এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি বাড়িতে চটজলদি অর্গানিক ফ্রেশ ভাজা জিরে গুঁড়ো বানাই 5 থেকে 7 মিনিটে। ভাজা জিরে গুঁড়ো যে কোনো রেসিপিকে খুবই টেস্টি বানায়। ভাজা জিরে গুঁড়ো বানানোর জন্য আমি একটা তাওয়া গরম করেছি ধোঁয়া ওঠা অবধি। তাতে দিয়েছি গোটা জিরে 1/3 কাপ। মিডিয়াম হিটে 2 থেকে 4 মিনিট ড্রাই রোস্ট করেছি যতক্ষণ না জিরে গুঁড়ো বাদামি রং হচ্ছে আর কুড়মুড়ে খেতে হচ্ছে। খেয়াল রাখতে হবে যেন পুরো কালচে না হয়। কয়েকটা জিরে খেয়ে দেখা যেতে পারে ক্রিস্পি হয়েছে কিনা। ভেজ বা নন ভেজ দু রকমের রেসিপিতেই ব্যবহার হয়। ব্রেকফাস্ট বা স্ন্যাক্স যেমন ফুচকা, চুরমুর, ঘুগনি, আলু কাবলি, চাট, লস্যি, মশালা কোলা, আম পোড়া শরবত, এগ টোস্ট, বাটার টোস্ট, দই বড়া ইত্যাদির সাথে খুবই ভালো যায়। মাথায় রাখতে হবে ভাজা জিরে গুঁড়ো আর রেগুলার জিরে গুঁড়ো এক হয় না। জিরে গুঁড়ো বানানোর জন্য জিরে গরম হলেই জিরে সরিয়ে নিতে হবে, আর ভাজা জিরে করার জন্য এমন গাঢ় বাদামি রং অবধি সাঁতলাতে হবে। ভাজা জিরে অনেক বেশি রোস্ট হয়, তাই এমন গাঢ় রং হয়। টেস্টও একটু আলাদা হয়, বেশি রোস্টেড ফ্লেভার থাকে। আমার জিরে ড্রাই রোস্ট হয়ে গেছে। গোটা জিরের কন্ট্রাস্টে দেখতে পাচ্ছ কতটা গাঢ় বাদামি রং হয়েছে। যাতে পুড়ে না যায় আমি চট করে একটা পাত্রে ঢেলে 2 থেকে 3 মিনিট ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হবার পর গ্রাইন্ডারে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আমার 1/3 কাপ গোটা জিরে থেকে 6.5 টেবিল স্পুন জিরে গুঁড়ো হয়েছে। এটা আমার 1 মাস চলে যাবে। অল্প করে বানিয়ে এয়ারটাইট জারে ভরে রাখি যাতে ফ্রেশ ভাজা জিরে গুঁড়োর গন্ধ আর টেস্ট রেসিপিতে পাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর কমেন্ট করো। আমি আবার ফিরবো একটা নতুন শর্ট রেসিপি নিয়ে। এখন টাটা।